ঈদ মোবারক। আজকে হচ্ছে আমাদের কুরবানির ঈদ। স্বামীকে ছাড়া ৩ বছর পরে স্বামীর পরিবারের সাথে বাংলাদেশে ঈদ করছি। ২ লাখ টাকার গরুতে ২১৭ কেজি মাংস হয়েছে। বাড়ির বাচ্চাদের ঈদের সালামি দিলাম। সারাদিন কুরবানির ব্যস্ততা, মাংস বিতরণ, ঈদের রান্না এবং মেহমানদারি করে নিজে খেতে খেতে সন্ধ্যার পরে। এই ফুলকলি, ঈদ শুরু হয়ে গেছে তোমার? ঘুম থেকে উঠলো, ওঠার পরে গোসল করাইলাম এবং জোরাজুরি কইরা যুদ্ধ করে তাকে রেডি করাইলাম। এই ফ্রকটা সে পরতে চায় না। মিশারি, তুমি একটু দেখাও, তুমি সরো এখান থেকে, আমার দর্শক বন্ধুরা দেখুক যে মিশাতুল জাজম সেই পরি ওলা ফ্রকটা পরেছে। অবশেষে পরাতে পেরেছি, কিন্তু অনেক যুদ্ধ করে, এবং মাথার মধ্যে একটা ক্লিপ বাঁধতে চেয়েছি, সেটাও দেয় নাই, ফেলে দিছে। আমার মাম্মাই বাংলাদেশে জীবনের প্রথম ঈদ করছে। আমরা চলে এসেছি গরু কাটা দেখতে। গরু তো দেখতেই পেয়েছেন, এর মধ্যে জবাই করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং গরু প্রসেসিং চলছে। মামা দেখো হাম্বা কি করে, কিভাবে হাম্বা কাটে, দেখো দেখো, দেখছো? কালকে হাম্বা দেখছো আসতো, আজকে হাম্বা নাই। হাম্বা ফিনিশ নাই নাই। মাম্মা আসবা না? মাম্মা আসবে না। মাম্মা মাম্মা এই যে ভারী কাপড় পরাইছে জন্য মামার কোলে আসবে না। আর এদিকে আসে। তো এই যে দেখেন, এখানে রান এনে রাখা হচ্ছে। গরু কিন্তু এর মধ্যে চামড়া ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে কেটে এখানে আনা হচ্ছে, এবং এইখান থেকে টুকরা টুকরা করে তারপর মাংস পুরোটা প্রসেসিং করা হবে। ও এটা যে কি কান্না করতেছে! এই জামা পড়তো না। হ্যাঁ, ভালো দাও, পছন্দ লাগে না। হয়েছে? আমি ধরলাম দেখেন সুন্দর করে মাংস ছাড়ানো হচ্ছে। হাড় থেকে মাংস ছাড়ানো হচ্ছে। বুড়ি তো বাইরে গেছে, বুড়ি খেলে নাম সিনা খাবে, দোটাটাই বাবুরে খায়, দোটা টান দিয়া বাইরে ভাগ করে লাগবে। দোটা কি চামড়াটা নেড়ে দাও, দিয়ে বল। যাই হোক, অনেকটা সময় লাগবে গরু প্রসেসিং হতে। আর প্রসেসিং এর পরে 3টা ভাগ করা হবে। এক ভাগ যাবে সমাজে, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের, আরেক ভাগ হচ্ছে নিজের। 3টা ভাগ করা হবে, তারপরে কাটাকাটি, তারপর রান্না বান্না। তো বুঝতেই পারছেন, সারাটা দিন শুধু কাজ কাজ আর কাজ। আর ওই দিক দিয়ে কিন্তু অলরেডি ভুঁড়ি বের করা হয়ে গেছে। এদিক দিয়ে বিসমিল্লাহ বলে কুরবানির গরুর প্রথম মাংস রান্না করা হচ্ছে। মাংস কিন্তু ভাগাভাগি হয়ে গেছে, ওইখান থেকে রান্না করার মাংস নিয়ে আসা হয়েছে, এবং রান্না করে তারপরে খাবো। এখনো পর্যন্ত সকালের নাস্তাও করি নাই। ঝাল ঝাল করে রান্না করা হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কুরবানির মাংস তাজা কিন্তু অনেক মজা খেতে, পরে ফ্রিজে রেখে খেলে আর ওই স্বাদটা থাকে না। শুধুমাত্র মাংস, দেখেন কোনো হাড় নাই। তো চুলার জালটা ধরিয়ে দিলাম, মাংস রান্না হতে থাক, আপনারা সাথেই থাকুন। এই যে দেখেন, আমাদের টুনটুনি বুড়ি পোশাকটা চেঞ্জ করে ফেলছে, এখন তার শান্তি দেখছেন, এখন হাসতেছে, পাতলা পোশাক পরে হাসতেছে। ঈদের দিনও একটা ভালো পোশাক পরাইতে পারি না তারে। এদিক দিয়ে দেখেন মাংস কাটা কতটুক হলো। এই যে এগুলো শুধু চর্বি, আর এগুলো হচ্ছে মাংস, আর এখনো হাড়গুলো রয়ে গেছে, এগুলো কাটা হচ্ছে। দেখো মামা, কুরবানির মাংস দেখো, জীবনের প্রথম তুমি দেখতেছো গরুর কুরবানির মাংস। দেখেছো কেমন কালার হয়?
সামনের বছর ইনশাল্লাহ তুমি বলতে পারবা যে মাম্মা এটা গরুর মাংস, না? ইনশাল্লাহ বলতে পারবা। তো এর মধ্যে কিন্তু কুরবানির মাংস রান্না প্রায় শেষ পর্যায়ে, সব মশলা দিয়ে দিয়েছি এবং মাংসের মধ্যে কিন্তু কোনো পানি দেই নাই। মাংস মাখানোর সময় যতটুকু হাত ধোয়া পানি দেওয়া হয়েছে ততটুকুই, এরপরে আর কোনো পানি দিই নাই। দেখেন কালারটা কেমন সুন্দর হয়েছে, দেখেন। আর কুরবানির মাংস যেহেতু তাজা, একদম ফ্রেশ, সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি আধা ঘন্টা ধরে রান্না করছি, এর মধ্যে রান্না শেষ। আর একটু রান্না করবো, তারপর নামিয়ে নিব। আর ওই দিক দিয়ে তো ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে, খালা আর আমার যা দুইজনে মিলে ভুঁড়ি পরিষ্কার করছে। আর আমি এদিক দিয়ে রান্না বসিয়েছি। আর বাবু তো কান্নাকাটি করতেছে, একবার দাদির কোলে, একবার ভাইয়ের কোলে, একবার ঘুরতেছে। দেখেন মিশরাত আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দিচ্ছে। এটা আমার লক্ষ্মী মামা, সবাই আমার মামার জন্য দোয়া করবেন। হ্যাঁ, উমা 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 উমা, কত ভালোবাসা, এটা ভালোবাসা বলে, এটা ভালোবাসা, ওইটা ভালোবাসা, উমা উমা উমা। তো এই যে পুরো গরুটার মধ্যে দেখেন কতটুকু মাংস হয়েছে, এতটুকু হয়েছে শুধু চর্বি, আর এই যে এতটুকু হয়েছে মাংস। আর ওই যে ওই সাইডে এগুলো হচ্ছে গিয়ে হাড়ের মাংস, আর এই যে কলিজা হয়েছে এগুলা। এই যে এতটুকু পরিমাণ মাংস হয়েছে টোটাল। কয় মন হইব এখনো তো মাপা হয় নাই, মাপলে বোঝা যাবে যে কয় মন মাংস হয়েছে। তো মাংস 3 ভাগ করা হয়েছে, ওই যে 1 ভাগ সমাজের মধ্যে দিয়ে দেওয়া হইতাছে। ওরা শুধু মাংস নিয়ে যেতেছে, আবার সাড্ডি নিয়ে যাইব। মানে আমাদের এলাকার নিয়ম হয়েছে 1 ভাগ সমাজে দিতে হয়। তো সারাদিন কিছু খাই নাই, শুধু দোরের মধ্যে আছি, এখানে ওইখানে সেইখানে কত কিছু দেখভাল করতে হইতাছে। অনেক মানুষ এসেছে, সবাইকে মাংস দেওয়া হয়েছে। এবং দেখেন আমাদের কতটুকু মাংস হয়েছে। এদিকে আসেন, এই যে দেখেন, আধা ফ্রিজও হয় নাই কিন্তু, মানে আধা ফ্রিজ মাংস হয় নাই। দেখেন সবাইকে দিয়েছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রতিবেশী যারা আছে এবং যারা গরিব মানুষ দূর থেকে আসতেছে সবাইকে দেওয়া হয়েছে। এবং এতটুকু মাংস আমরা নিজেদের জন্য রেখেছি। তো মেহমান টেহমান আসবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে। আর এই যে আমার ননদদের জন্য মাংস ফ্রিজের মধ্যে রাখছি, তারা যখন বেড়াতে আসবে তখন তাদেরকেও দিয়ে দিব। তারপরে এগুলো হচ্ছে কি হৃদয়ের মার মাংস, সবাইকে দেওয়া হয়েছে, কেউ বাদ নাই। তো সবাইকে নিয়ে একসাথে কিন্তু আমরা কুরবানির গোশত খাবো ইনশাল্লাহ। তো আরো বেশ কিছু মাংস রয়ে গেছে ঘরে, এগুলাও যারা যারা আসছে তাদের কিছু কিছু করে দিয়ে দিচ্ছি, কাউকে খালি হাতে ফেরাচ্ছি না। আরো এতটুকু মাংস আমি রাইখে দিচ্ছি রান্না করে, কারণ সন্ধ্যা পর্যন্ত মানুষ আসে, একদম 12টা থেকে মানুষ আসা শুরু করে, সন্ধ্যা পর্যন্ত আসে।